আমাদের পড়াশোনা তো শেষ হয়ে গেল, এবার কি করবি ময়না? কি আর করব, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলবো, তারপরে দুজনাই সুখে শান্তিতে সংসার করব। কি রে দুঃখু, তোর আবার কি হলো, বাড়ি যাবি না? না, আমি যাব না। বাবা, বাবুর আমার আবার রাগ হয়েছে। তুই আমার সাথে কথা বলবি না, তুই এখন যা এখান থেকে, আমি সুসাইড করব। ওইভাবে বলিস না, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুই আমার জীবন সাথী। আমি তো জীবন সাথী না, তাহলে তুই এখনই যে বললি অন্যজনাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি, তাহলে আমার কি হবে? তুই ভাবলি কি করে আমি অন্যজনকে বিয়ে করব? আমি তো তোকে বিয়ে করব, দিয়ে দুজনাই সুখে শান্তিতে সংসার করব। তুই সত্যি বলছিস আমাকে বিয়ে করবি? তুই আমাকে কথা দে, আমাকে কখনো ছেড়ে যাবি না। আমি তোকে কথা দিলাম, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। আজ আমিও তোকে কথা দিলাম, আমি কখনো তোকে ছেড়ে যাব না। আচ্ছা ঠিক আছে, এবার চল। যেতে ইচ্ছা করছে না রে, জানিস ময়না, আজ 5 বছর ধরে একই কলেজে আমরা পড়ছি, তোকে না দেখে আমি বাড়িতে থাকতেই পারবো না। আমিও তো তোকে না দেখে থাকতে পারবো না। আচ্ছা তুই বাড়ি গিয়ে কি করবি? কি আর করব, বসে বসে শুধু তোর কথাই ভাববো। শুধু আমার কথা ভাবলে হবে? একটা চাকরি তো খুঁজতে হবে তোকে নাকি? কিরে ময়না, এখানে বসে থেকে আর কতক্ষণ গল্প করবি? বাস ছেড়ে দিচ্ছে, আয় নাকি? ঠিক আছে দুঃখু, আমি এখন আসছি, বাড়ি গিয়ে তোর সাথে ফোনে কথা হবে, না হলে আবার এখন বাসটা ছেড়ে দেবে। বাবা, তোদের কথাই শেষ হয় না, আয় নাকি? ঠিক আছে, আসছি আসছি। দুঃখু, তাহলে এখন যাই। ঠিক আছে, যা। আরে মা, তুই চলে এসেছিস? আমি তো তোকে আনতে যাচ্ছিলাম। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি তো চলে এসেছি। তা বেশ ভালো করেছিস। ময়না, তোর তো আজকে পড়াশোনা শেষ হয়ে গেল, সেই খুশিতে আজ তুই আমার কাছে কি চাস বল? আব্বু, ঠিক আমি চাইবো, কিন্তু যেটা চাইবো সেটা দিবা তো? কেন দেব না? আমি কি তোর কোনো চাওয়া কোনোদিন অমান্য করেছি? তার এখনই, তবে এবার একটু বড় কিছু চাইবো। সেই ছোটবেলায় তোকে রেখে তোর মা মারা গেছে, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই আমার কাছে যা চাইবি তাই পাবি, বল কি চাস? লাও, আর মার কথা ভেবে কষ্ট পেতে হবে না, আমি তো আছি নাকি? তোর মুখের দিকে চেয়ে আজও আমি বেঁচে আছি, যা ফ্রেশ হয়ে আয়গা। ঠিক আছে বাবা। ময়না এখন কি করছে কে জানে, একটা ফোনও করছে না। আমার কথা ভাবছে তো ও, আমার যে ওকে ছাড়া থাকতে ভালোই লাগে না। কি করব, একটা ফোন করব, একবার করি। এই তো ময়না ফোন করেছে। হ্যালো বাবা, একটা ফোন তো করতে পারো নাকি? এই তুমি আমাকে ভালোবাসো? আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, আর অমনি তুমি আমাকে ফোন করলে। একদম তুমি আমাকে মিথ্যে কথা বলবে না। তুমি কি আমার সাথে ঝামেলা করার জন্য ফোন করেছো? একটু মিষ্টি ভাবে কথা বলতে পারছো না? কই তোমার সাথে ঝামেলা করলাম? তোমার কি আমার কথা একবারও মনে নেই? না, তোমার কথা আমার একবারও মনে নেই, আর মনে করেই বা কি করব? তুমি আমার কে? কি বললে? আরেকবার বলো, তোমাকে না মেরেই ফেলবো। আরে আমি তো তোমার সাথে মজা করলাম, তুমি তো আমার জীবন সাথী। কি ব্যাপার, ছেলে আমার প্রেম করছে নাকি? ময়না, আমি তোমাকে পরে ফোন করছি, আমার মা এসেছে। আচ্ছা, তাহলে তুমি তোমার মার সাথে কথা বলো, আমি রাখছি। হ্যাঁ মা, তুমি তো জানো আমি ময়নাকে কতটা ভালোবাসি। কিন্তু বাবা, এটা কি ওর বাবা মেনে নিবে? আমি তো শুনেছি ওরা অনেক বড় লোক। কেন মানবে না? আমরা তো একসাথে পড়াশোনা করেছি, একটা ভালো চাকরি পেলেই তো ওর বাবা মেনে নেবে। কথাটা যেভাবে সহজে বলছিস ততটা সহজ না, একদিন ওকে নিয়ে আয় না আমাদের বাড়িতে। আচ্ছা মা, নিয়ে আসবো। কিরে ময়না, কোথা যাচ্ছিস? বাবা, আমি একটু ঘুরতে যাচ্ছি তো। ঘুরতে যাচ্ছিস এখন যে? বাবা, যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যা।
মা, মা, দেখো কাকে নিয়ে এসেছি। ও মা, আমার বৌমা এসেছে। কি সুন্দর মানিয়েছে তোদের দুজনকে, কারোর জন্য নজর না লেগে যায়। মা, তুমি কি এখানে দাঁড়িয়ে কথা বলবে? বাড়ির ভিতরে নিয়ে যাবে না? ঠিক আছে, নিয়ে যাচ্ছি। চলো মা, ভিতরে চলো। ছি, ঘরের কি অবস্থা করে রেখেছে। আপনার ছেলে কি ঘরটা একটু গুছাতে পারে না? মা, গোছানোর জন্য তো তুমি আছো। হ্যাঁ, আমি আছি, তাই বলে এখন না, যখন বিয়ে করে আনবে তখন। মা, তুমি বিয়ের কথা বলছো? আমরা তো গরিব মানুষ। তোমার বাপকে আমার ছেলেকে মেনে নিতে পারবে? পারবে না কেন? আমি ঠিক বাবাকে ম্যানেজ করে নিব। এখন আমাকে ঘরটা গুছাতে দেন। ঠিক আছে মা, তুমি গোছাও। ময়না, তুই আমাকে না বলে কোথায় গিয়েছিলি? বাবা, আমি তোমাকে সেদিন বললাম না আমি দুখুকে ভালোবাসি। আমি দুখুদের বাড়িতে গিয়েছিলাম। শোন, ওইভাবে লোকের বাড়িতে যাওয়ার দরকার নাই। তাছাড়া তুই অনেক বড় হয়ে গেছিস, রাস্তাঘাটে লোকে এখন নানান কথা বলবে। আর তাছাড়া তোর জন্য আমি একটা ছেলে দেখে রেখেছি। বাবা, তুমি কি বললে আরেকবার বলো। হ্যাঁ, তোকে বলা হয়নি, কালকে আমার বন্ধুর ছেলে তোকে দেখতে আসছে, ওর সাথে তোর বিয়ে দিব। না আব্বু, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি দুখুকে ভালোবাসি, সেটা তুমি ভালো করে জানো। বিয়ে করতে হলে আমি ওকেই করব। কলেজে একসাথে পড়াশোনা করলে ও একাড্ডুন হয়, ওসব কথা তুই ভুলে যা। তুমি কি বললে বাবা? ভুলে যাব? তুমি তো সহজেই বলে দিলে ভালোবাসা ভোলা যায় না বাবা। আর তুমি ভুলার কথা বলছো। আমি দুখুকে কোনোদিনও ভুলতে পারবো না। বিয়ে করতে হলে আমি ওকেই করব। কি বললি তুই? এটা আমি কখনো মেনে নিতে পারবো না। তুমি মানো বা না মানো, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, এর ব্যবস্থা আমি করছি। বাবা, বাবা, তোমার কি হলো? রাজ, রাজ, তাড়াতাড়ি আসো না, বাবার কি হলো দেখো। বাবু, বাবু, আপনার কি হয়েছে? রাজ, তুমি তাড়াতাড়ি ডাক্তার আঙ্কেলকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, করছি। উনার হার্ট অ্যাটাক হয়েছে, আমি তো এর আগেও বলেছিলাম, এবার দিয়ে দুবার হলো। এটা আপনি কি বলছেন ডাক্তার আঙ্কেল? আমি তো আগেই বলেছিলাম উনাকে উত্তেজিত বা টেনশন না করতে। ওকে এত টেনশন কে দিয়েছে? এরকম হলে কিন্তু বাঁচাতে পারা যাবে না। কিন্তু আঙ্কেল, আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না। রাজ, তুমি কি ওকে বলনি? ম্যাডামকে বাবু বলতে মানা করেছিল, তার জন্য আমি বলিনি। আঙ্কেল, বাবা চলে গেলে আমার কি হবে? আমার তো বাবা ছাড়া কেউ নাই। তুমি আর কান্না করো না, এবার তো জেনে গেলে। এবার আর ওকে কোনো বিষয় নিয়ে উত্তেজিত করবে না, কথাগুলো যেন মনে থাকে। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, যাই তাহলে। চলেন, আপনাকে আগিয়ে দিয়ে আসি। বাবা, বাবা, তুমি একবার তাকাও না বাবা। ময়না, তুই আমার সেই ইচ্ছাটা পূরণ কর। আমি তোর বিয়ে না দেখে গেলে মরেও শান্তি পাবো না। কিন্তু বাবা। কোনো কিন্তু না, তুই আমাকে কথা দে, আমার দেখা ছেলেকে তুই বিয়ে করবি। কি করব? দুখুকে দিয়ে কথা রাখবো না আমার বাবাকে বাঁচাবো? না, আমি আমার বাবাকে মরতে দেব না। কি হলো রে মা, আমাকে কথা দিবি না? করব বাবা, করব। আমি তোমার দেখা ছেলেকেই বিয়ে করব। ঠিক আছে রে মা, আমি কালকে ওদেরকে আসতে বলবো। কিন্তু বাবা, দুখুকে কি বলবো? ও আসলে তুই ওকে অপমান করে তাড়িয়ে দিবি, বলবি যে তুই ওকে ভালোবাসিস না। তাই হবে বাবা। কি ব্যাপার, কদিন থেকে ময়নার মোবাইলে ফোন লাগছে না কেন? ফোন করলেই শুধু সুইচ অফ করছে। আচ্ছা, ও কি ফোন বন্ধ করে রেখেছে, না ফোনটা হারিয়ে গেছে? না, আমাকে এ কথা জানতেই হবে। আমি ওদের বাড়িতে যাই। ময়নাদের বাড়িটা কোথায় জানো বলেছিল? এই গলিতেই তো।
ওই তো একটা লোক আসছে, ওকে জিজ্ঞাসা করি। এই যে ভাই শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো। বলছিলাম ভাই, এখানে শেখ সাদিদের বাড়ি কোনটা? সোজা গিয়ে ডান দিকে। ঠিক আছে ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ময়না, ময়না। এই কি দুঃখু, তুই এখানে কি করছিস? তুই জানিস না আমি তোকে কথা না বলে থাকতে পারি না, আর তুই মোবাইলটা সুইচ অফ করে রেখেছিস কেন তাই বল। তুই কি আমাকে ভালোবাসিস না? তোকে কলেজে দুটো ভালো করে কথা বলেছি, সেই জন্য তুই ভাবছিস আমি তোকে ভালোবাসি। তাছাড়া কালকে আমার বাবার দেখা ছেলের সাথে আমার বিয়ে। ময়না, এটা তুই কি বলছিস? ও, বুঝতে পেরেছি, তুই আমার সাথে মজা করছিস। বল, এখনো তোর মজা করার স্বভাবটা গেল না। হ্যাঁ, ও মজা করছে না, ওর কালকে বিয়ে, তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা ময়না, তুই একটা কথা বল, আমাকে ছাড়া তুই অন্যজনকে বিয়ে করে সুখে থাকতে পারবি? হ্যাঁ পারবো, তুই এখান থেকে চলে যা। ময়না, তুই আমার সাথে মজা করিস না, চল তুই আমার সাথে, আমি তোকে নিতে এসেছি। তোকে কতবার বলবো কালকে আমার বিয়ে। ও তাই তো, তোর তো কালকে বিয়ে। ঠিক আছে, আমি আমার ভালোবাসার পুরস্কার পেয়ে গেছি। তবে যাওয়ার আগে আমি তোকে একটা কথা বলে যাই, আজকে তুই আমাকে কাঁদালি তো, এমন একদিন আসবে সেদিন তুই আমার থেকে বেশি কাঁদবি। ভালো থাকিস। ময়না, ময়না, তোর কি হয়েছে? সরি, আপনার মেয়ে কোমায় চলে গিয়েছে। না, এটা হতে পারে না। দেখেন, আপনি উত্তেজিত হয়েন না, সবই উপরওয়ালা হাত। উপরওয়ালা চাইলে ঠিক হয়ে যেতে পারে। কিন্তু ডাক্তার বাবু, ওর মাথায় প্রচন্ড আঘাত খেয়েছে, আঘাত সহ্য না করতে পেরে কোমায় চলে গিয়েছে। ময়না, তোর জীবনটা আমি শেষ করে দিলাম। কিরে বাবা, তুই কাঁদছিস কেন? মা, কালকে ময়নার বিয়ে। তুই এটা কি বলছিস রে বাবা? আমি এক্ষুনি যাবো ওদের বাড়িতে। না মা, তোমাকে যেতে হবে না, ও আমার সাথে ভালোবাসার নাটক করেছে, গিয়ে আর কোনো লাভ নেই। এখনকার মেয়েরা ওরকমই হয় রে বাবা, ভালোবাসা বুঝে না। তারা গরিবকে প্রেম করে আর বড়লোক স্বামী খুঁজে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। শোন বাবা, তুই আর কাঁদিস না, আস্তে আস্তে সব ভুলে যাবি। যা এখন ঘরে যা। মা, ভোলার জন্য কি আমি ওকে ভালোবেসেছিলাম? আমি তো ওকে আমার করে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভালোবাসেনি, সবই নাটক ছিল। আচ্ছা ঠিক আছে মা, ও আমাকে ভুলে গেছে তো আমি ওকে ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, ভুলে যা। যা এখন ঘরের ভিতরে যা। আরে দাঁড়াও দাঁড়াও, ওটা দুঃখু তো। কি রে দুঃখু, তুই এখানে বসে বসে কি করছিস? কাকলি, তুই এদিকে? আমি তোদের সাথে দেখা করতে আসলাম। তা ময়নার কি খবর? তোদের দুজনের বিয়ে হয়ে গেছে? কি বললি? বিয়ে? তা বা আমার সাথে ময়নার? তুই এটা দেখে বুঝতে পারছিস না? এ কি দুঃখু, তুই মদ খাচ্ছিস? হ্যাঁ, আমি মদ খাচ্ছি। কিন্তু কেন মদ খাচ্ছিস? কেন খাচ্ছি জানিস? ময়নাকে ভুলে যাওয়ার জন্য। কেন, ময়নার কি হয়েছে? ময়নার সাথে তোর বিয়ে হয়নি? সে যে কলেজে বললি তোদের বিয়েতে আমাকে দাওয়াত করবি, করলি না যে, সেজন্য চলে আসলাম আমি। তা বল, তোদের বিয়ে কবে হলো? আমাদের বিয়ে হয়নি রে, সে তার বাবার দেখা ছেলের সাথে বিয়ে করে ফেলেছে। বলিস কি রে, ময়না তোর সাথে বেইমানি করলো? একটা কথা কি জানিস, যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু একবার মন ভেঙে গেলে শব্দ হয় না। তাই আমার মনটা ভেঙে গেছে, সেই জন্যই আমি মদ খাচ্ছি। আমি এটা কিছুতেই হতে দেব না। তুই একটা ভালো স্টুডেন্ট আর তুই মদ খাচ্ছিস? চল তোর বাড়িতে চল। আমার বাড়ি যাবি? ঠিক আছে, চল।
আমি দুকুর সঙ্গে একসাথে হোস্টেলে থাকতাম। তা আপনি কে আন্টি? আমি হচ্ছি দুকুর হতভাগিনী মা। এইভাবে বলছেন কেন আন্টি? মা তুমি ভিতরে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। ময়না, তুই আমার সাথে মজা করিস না, চল তুই আমার সাথে, আমি তোকে নিতে এসেছি। তোকে কতবার বলবো কালকে আমার বিয়ে? ও তাই তো, তোর তো কালকে বিয়ে। ঠিক আছে, আমি আমার ভালোবাসার পুরস্কার পেয়ে গেছি। তবে যাওয়ার আগে আমি তোকে একটা কথা বলে যাই, আজকে তুই আমাকে কাঁদালি তো, এমন একদিন আসবে সেদিন তুই আমার থেকে বেশি কাঁদবি। ভালো থাকিস। আমি এটা কিছুতেই মানতে পারছি না, ময়না এটা করতে পারলো। কি করব মা বলো, নিজের ছেলেটাকে চোখের সামনে এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখছি। আন্টি আপনি কোনো চিন্তা করেন না, দুখুকে আমার সঙ্গে নিয়ে যাব, দিয়ে আমার কোম্পানিতে ওকে চাকরি দিব। কিন্তু মা, ও কি যাবে? সেটা আমার পর ছেড়ে দেন। আমার চোখের সামনে দুখুর জীবনটা শেষ হয়ে যাবে এটা আমি কিছুতেই হতে দিব না। দুখুকে আমায় বুঝাতেই হবে। তবে তাই করো মা। দুখু আমার সঙ্গে তোকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি আমাকে? আমি কোথাও যাব না। আমি তো চাকরির ব্যবস্থা করেছি আমার বাবার অফিসে। না রে, আমি আর চাকরি টাকরি করব না। তোকে একটা কথা বোঝাতে পারছি না কেন? তোকে ছাড়া যদি ও ভালো থাকতে পারে তাহলে ওকে ভালো থাকতে দে। ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে কাছে পেতে হবে এমন কোনো মানে নেই, দূর থেকেও ভালোবাসা যায়। আমি সত্যি ময়নাকে খুবই ভালোবেসেছিলাম রে। আমি সব বুঝতে পারছি রে, আমার মুখের দিকে তাকিয়ে চ আমার সাথে। তোর মুখের দিকে তাকিয়ে? শোন, কপালে যদি অবহেলা লেখা থাকে না, হাজার চেষ্টা করলেও সুখ মেলে না। তুই আমার সাথে চ তো, তোর সুখ মেলে কি মেলে না সেটা আমি দেখবো। বাবা তুই আর না করিস না, ওর সাথে দুদিন ঘুরে আসগা, তোর মনটা খুবই ভালো থাকবে। ঠিক আছে মা, তোমরা যখন এত করে বলছো একবার গিয়েই দেখি না। দেখতে দেখতে 5-5টা বছর চলে গেল, কিন্তু আমি আজও দুখুকে মনের কথাটা বলতে পারলাম না যে আমি ওকে ভালোবাসি। তা মর্জিনা, মর্জিনা। কি হয়েছে ম্যাডাম, ডাকছেন আমাকে? দুখু কি এখনো অফিস থেকে আসেনি? ওই তো ম্যাডাম, দুখু চলে এসেছে। কি রে দুখু, আমি তো তোর কথাই ভাবছিলাম, বস এখানে। হ্যাঁ, কি বলছিস বল। তা তোর অফিস কেমন চলছে? ভালো। মর্জিনা তুমি এখন এখান থেকে যাও। ঠিক আছে ম্যাডাম। দুখু তোকে আমি অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। তা বল, কি বলবি? এখানে বলবো না, চল আমরা দুজনা কোথাও ঘুরে আসি, সেখানেই বলবো কথাটা। এখন যাবি? এই তো কেবল আমি অফিস থেকে আসলাম। আরে অফিস থেকে আসলি তো কি হলো, তুই যাবি কি না বল। আচ্ছা ঠিক আছে চল, না গেলে তো তুই শুনবি না। ধুর, ও আমার মনের কথা বুঝতেই চাইছে না। আমি ভেবেছিলাম দুঃখ আমাকে নিজে এসে বলবে কাকলি আমি তোকে ভালোবাসি। ও হয়তো জানে না আমি ওকে কতটা ভালোবাসি। কিরে কাকলি, আমাকে কি শুধু হেঁটে নিয়ে বেড়াবি? কি বলবি বলছিলি, বলবি না? ওই চল সামনে গিয়ে বসবো। এ কি, আপনি এখানে? এই কি দুঃখু বাবা, তুমি? তা তুমি ভালো আছো? আর ভালো ভালো আর রাখলেন কোথায়? তা ময়না কেমন আছে? আর আপনি ভালো আছেন তো? বাবা আর ভালো। কেন, কি হয়েছে? তুমি সেদিন তোমার দেখাটাই দেখে আসলে, তুমি যদি একবার পেছন ঘুরে তাকাতে। ময়না, ময়না তোর কি হয়েছে? সরি, আপনার মেয়ে কোমায় চলে গিয়েছে। না, এটা হতে পারে না। না, এটা আপনি কি বলছেন? আপনি এক্ষুনি আমাকে নিয়ে চলেন ময়নার কাছে। নিয়ে যাব বাবা, চলো। ময়না এখনো তোমার অপেক্ষায় বসে আছে। কাকলি, তুই আমাদের সাথে যাবি না? না রে, আমি যাব না, আমার এখানে কাজ আছে, তুই যা। তোর আজকে সুখের দিন, তুই বরং একাই যা। ঠিক আছে, আমি যাচ্ছি।
তোদের ভালোবাসা আমার সহ্য হবে না রে। আমিও তো তোকে ভালোবেসে ফেলেছিলাম। আমার ভালোবাসা আমার মনের ভেতরেই রয়ে গেল। ময়না, ময়না, দেখো আমি এসেছি। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? দুঃখু, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। তুমি এতদিন আমার সাথে যোগাযোগ করনি কেন? আমি আজও তোমাকে অনেক ভালোবাসি। আর আমি ভালোবাসি না বুঝি? আমি জানি তো আমাকে তুমি খুবই ভালোবাসো, তাই বলেই তো তোমার আমি পথ চেয়ে বসেছিলাম। কিন্তু এত দেরি করলে কেন? আজ তোমাদের ভালোবাসার কাছে হার মেনে গেলাম। আজ তোমাদের আমি ধুমধাম করে বিয়ে দেবো।